প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও সুস্থতার কথা চ্যানেলে আপনাকে স্বাগতম। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কথা বলবো পর্নোগ্রাফি আসক্তি ও ভুল ধারণার সম্পর্কে। অর্থাৎ একজন নারী এবং পুরুষ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যে সমস্ত ভুল ধারণাগুলো লালন করে থাকে, আজকে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং পর্নোগ্রাফি থেকে বের হওয়ার অত্যন্ত কার্যকরী মাত্র দুটি ঔষধ নিয়ে আলোচনা করব, যে ওষুধগুলো সেবন করে আপনি এ জাতীয় বদ অভ্যাস খুব সহজেই দূর করে নিতে পারবেন। আপনি আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। অনেকে পর্ন মুভিতে আসক্ত। পর্ন দেখে নিজের জীবনের সাথে অনেক কিছুই মেলাতে যান। আমি প্রথমেই বলবো, এটি কখনোই করবেন না। যদি আপনি এটি করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। পর্নো মুভি দেখে বাস্তব জীবনের সাথে অনেক কিছুই আপনি মেলাতে পারবেন না। বিশেষ করে পর্নো ভিডিওতে একজন পুরুষ এবং নারীর প্রাইভেট যে অঙ্গগুলো দেখানো হয়, সেটি কিন্তু কৃত্রিমভাবে দেখানো হয়ে থাকে। বিষয়টি যদি আপনাকে আরো ক্লিয়ার করে বলি, বিশেষত পুরুষ এবং নারীদের যে গোপন অঙ্গগুলো রয়েছে, সেটা বিভিন্ন অ্যাপস বা টেকনোলজির মাধ্যমে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে দেখানো হয়। ফলে যারা পর্নোতে আসক্ত, তারা পর্নো ভিডিও দেখে ভাবতে থাকেন তাদের মতো আমাদের প্রাইভেট অঙ্গগুলো এত আকর্ষণীয় বা সুন্দর নয় কেন। বিশেষত একজন পুরুষ নারীদের ক্ষেত্রে ভেবে থাকেন তার স্তন যদি একটু বড় হয়, তার নিতম্ব যদি একটু মোটা হয়, কিংবা তার মাজা যদি একটু চিকন হয়, তাহলে সেই সমস্ত নারী মনে হয় অনেক বেশি আবেদনময়ী কিংবা সেক্সি হয়ে থাকে। এই যে ধারণাগুলো, এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আবার নারীরা পুরুষদের ক্ষেত্রে ভেবে থাকেন হ্যান্ডসাম পুরুষ যদি সিক্স প্যাক বডির অধিকারী হয়ে থাকে, যে সমস্ত পুরুষদের পেনিস লম্বা এবং মোটা হয়ে থাকে, তারা মনে হয় যৌন স্বাস্থ্যে অনেক ফিট। এই যে ধারণাগুলো, এগুলো সম্পূর্ণ ভুল কল্পনাপ্রসূত ধারণা। আপনি কখনোই পর্ন স্টারদের সাথে, বিশেষ করে পর্ন স্টারদের অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর সাথে কখনোই নিজের সাথে মেলাতে যাবেন না। মনে রাখবেন, একজন পর্ন স্টারের মূল উদ্দেশ্যই হলো তাদের প্রাইভেট অঙ্গগুলো অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করা। আপনি একটি ভুল কখনোই করবেন না, সেটি হচ্ছে সাধারণত পর্ন মুভিতে সহবাসের পরে একজন নারীর অনেক বেশি কামরস বা অর্গাজম বের হওয়া দেখানো হয়। পরবর্তীতে যখন ওই পুরুষ তার পার্টনারের সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, তার পার্টনারের যদি অনেক বেশি কামরস বের না হয়, তখন কিন্তু সে অনেক বেশি হতাশা এবং দুশ্চিন্তার ভিতরে ভুগতে থাকে। ওই পুরুষ ভাবতে থাকে, তাহলে কি তার পার্টনার অনেক বেশি যৌন তৃপ্তি বা সুখ পাচ্ছে না? যদি সুখ পায়, তাহলে পর্ন স্টারদের মতো অত কামরস কিংবা অর্গাজম হচ্ছে না কেন? বাস্তবে অনেক রোগী এসে আমাদেরকে কিন্তু বলেও থাকেন তার পার্টনারের সহবাসে অনেক বেশি কামরস বা অর্গাজম হচ্ছে না কেন। আসলে পর্ন স্টারদের সহবাসের পরই যে অর্গাজম বা কামরস দেখানো হয়, সেটা কৃত্রিম বিষয় জড়িত রয়েছে। আমি বিষয়টি আপনাকে ক্লিয়ার করে বলছি। সাধারণত পর্ন স্টাররা এক্ষেত্রে ভিডিও অনেক বেশি আকর্ষণীয় এবং আবেদনময়ী করার জন্য তারা ওয়াটার ক্যাপসুল ব্যবহার করে থাকে। ওয়াটার ক্যাপসুল হচ্ছে, এটি নারীদের যৌনাঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এবং পুরুষ যখন তার প্যানিস প্রবেশ করিয়ে সহবাসে লিপ্ত থাকে, তখন ওই ক্যাপসুলটা ফেটে তরল পদার্থগুলো বের হয়ে আসে। ভিডিওতে যেটাকে দেখানো হয় অনেক বেশি কামরস বা অর্গাজম হচ্ছে। মূলত পর্ন ভিডিওকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অ্যাপসের মাধ্যমে সেটা প্রকাশ করে থাকেন। তবে হ্যাঁ, কোনো কোনো নারীর ক্ষেত্রে সহবাসে পর্যাপ্ত পরিমাণ কামরস বা অর্গাজম নাও হতে পারে। কোনো কোনো নারী সহবাসে আগ্রহী না হতে পারে, সহবাসে অনেক বেশি ব্যথা পেতে পারেন। কোনো কোনো পুরুষের বীর্য অনেক কম পরিমাণে বের হতে পারে। যদি এ জাতীয় সমস্যাগুলো হয়, তাহলে আপনি কখনোই অনর্থক হতাশা বা দুশ্চিন্তার মধ্যে ভুগবেন না।
পর্ন স্টারদের সাথে কোনোভাবেই নিজেদেরকে কম্পেয়ার করবেন না। যদি আপনার এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে তাহলে হয়তো আপনার কোনো যৌন সমস্যার কারণে এই জাতীয় সমস্যা হচ্ছে। সেজন্য আপনি একজন অভিজ্ঞ যৌনরোগের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার এই জাতীয় সমস্যাগুলো সমাধান করে নেবেন। পর্ন স্টারদের সাথে তুলনা করে হীনমন্যতায় ভুগলে আপনি কখনোই এটার সমাধান করতে পারবেন না, কখনোই আপনার বাস্তব জীবনের সাথে পর্ন স্টারদের সাথে মিলাতে পারবেন না। আপনি আরো একটা ভুল করবেন না, সেটি হচ্ছে কুমারিত্ব নিয়ে। অধিকাংশ পুরুষদের ভিতরে কিন্তু কুমারিত্ব নিয়ে বিশাল একটি ভুল ধারণা রয়েছে। তারা ভেবে থাকেন কোনো নারীর সাথে যদি প্রথম যৌন সম্পর্ক স্থাপন করা হয় তাহলে সে হয়তো অনেক বেশি ব্যথা পাবে কিংবা তার অনেক বেশি রক্তক্ষরণ হবে। এই যে ধারণা, এটি সম্পূর্ণ ভুল। কেননা কুমারিত্ব বা সতীচ্ছেদ পর্দা বা মহিলাদের যে হাইমেন নামক পর্দা থাকে সেটি সম্পর্কে আপনি সঠিকভাবে ধারণা না থাকার কারণেই এটি আপনার মনে হতে পারে। আসলে হাইমেন নামক যে পর্দা রয়েছে এটি ব্যক্তির সাথে সম্পর্কিত, অর্থাৎ যে সমস্ত নারীরা হালকা গঠনের হয়ে থাকে, অনেক চাঞ্চল্য প্রকৃতির হয়ে থাকে, যারা জীবনে অনেক বেশি লাফাঝোফা খেলাধুলা করে থাকেন, দৌড়ঝাঁপ করে থাকেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের হাইমেন বা সতীচ্ছেদ নামক পর্দাটি ফেটে যায় বা ছিঁড়ে যায়। ফলে ওই নারীর সাথে আপনি সহবাস করলে সে যে অনেক বেশি ব্যথা পাবে কিংবা তার রক্তক্ষরণ হবে, এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। আবার যে সমস্ত নারীরা একটু নরম প্রকৃতির হয়, একটু মোটা সোটা হয়ে থাকেন, যারা সাধারণত খেলাধুলা দৌড়ঝাঁপ কম করে থাকেন, অনেক ক্ষেত্রেই তাদের হাইমেন বা সতীচ্ছেদ পর্দা স্বাভাবিক থাকে। ফলে ওই নারীর সাথে সম্পর্ক করলে কিছুটা ব্যথা পাওয়া এবং রক্তক্ষরণ হতে পারে। আবার সহবাসের টাইমিং নিয়ে পুরুষদের ভিতরে কিন্তু এক ধরনের ভুল ধারণা রয়েছে। অনেক পুরুষই বলে থাকেন, আমার পরিচিত অনেকে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা ধরে যৌন সম্পর্ক স্থাপন করেন। আসলে এটা কতটা বাস্তব সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। আপনি ভিডিওতে যে দেখেন যে 10 মিনিট বা 1 ঘন্টা ধরে যৌন সম্পর্ক স্থাপন হচ্ছে, সেখানে হতে পারে 1 ঘন্টার ভিডিওকে কাটছাঁট করে 5 মিনিট বা 10 মিনিট দেখানো হচ্ছে, অথবা 2-10 ঘন্টার ভিডিওকে কাটছাঁট করে আধা ঘন্টা বা 1 ঘন্টা দেখানো হচ্ছে। এই 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টার সাথে যদি আপনি বাস্তব জীবনের সময়কে মিলাতে যান তাহলে আপনি কখনোই বাস্তবতার সাথে মিল পাবেন না। তো দর্শক, আজকের ভিডিওর মূল মেসেজ হচ্ছে পর্ন মুভিতে আসক্ত একজন নারী এবং পুরুষ বিভিন্ন ধরনের ভুল ধারণায় ভুগতে থাকে। বিশেষত কুমারিত্ব বা ভার্জিনিটি নিয়ে তাদের ভিতরে যে ভুল ধারণা রয়েছে, সহবাসে একজন নারীর অর্গাজমের পরিমাণ নিয়ে যে ভুল ধারণা রয়েছে, কিংবা একজন পুরুষের বীর্যের পরিমাণ নিয়ে যে ভুল ধারণা রয়েছে, পুরুষের পেনিসের আকার নিয়ে যে ভুল ধারণা রয়েছে, সহবাসের টাইমিং নিয়ে যে ভুল ধারণা রয়েছে, সাধারণত এগুলোর অধিকাংশই কিন্তু পর্ন মুভিতে আসক্ত হওয়ার কারণে তাদের ভিতরে এই ভুল ধারণা জন্ম নিয়েছে। আপনাকে এ জাতীয় ভুল ধারণা সম্পূর্ণভাবে দূর করতে হবে। পর্ন স্টারদের সাথে নিজের জীবনের কখনো মিলাতে যাবেন না, বাস্তব জীবনের সাথে সেটা কখনোই মিলবে বলে আমি মনে করছি না। পর্ন ভিডিওতে যা কিছু দেখানো হচ্ছে সেগুলোই হলো অবাস্তব এবং অকল্পনীয়। তাছাড়াও পর্ন মুভি ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপের কাজ। অবশ্যই আপনাকে এ জাতীয় নিকৃষ্ট কাজ থেকে বের হয়ে আসতে হবে। তাছাড়াও পর্ন মুভিতে আসক্ত নারী এবং পুরুষ যৌন জীবনে অনেক বেশি অখুশি হয়ে থাকেন। তারা যৌন জীবনে বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন। আপনি অবশ্যই এ জাতীয় গর্হিত কাজ শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে পরিহার করবেন। পর্ন আসক্তি দূর করতে হোমিওপ্যাথিতে অনেক কার্যকরী মেডিসিন রয়েছে, তবে আজকের ভিডিওতে আমি মাত্র 2টি ঔষধ নিয়ে আলোচনা করছি। তার একটি হচ্ছে স্টাফেসিগ্রিয়া 200, আরেকটি হচ্ছে বিউফোরানা 200। স্টাফেসিগ্রিয়া 200 এবং বিউফোরানা 200 যে সমস্ত পুরুষ এবং নারী সবসময় যৌন সংক্রান্ত বিষয় নিয়ে জল্পনা কল্পনা করেন, অনেক বেশি পুরুষ এবং নারীদের প্রাইভেট অঙ্গগুলো নিয়ে ভাবতে থাকেন, হস্তমৈথুন করার জন্য সবসময় নিরিবিলি পরিবেশ খুঁজতে থাকেন, হস্তমৈথুন কিংবা পর্ন মুভি দেখার জন্য যারা একাকী থাকেন, সবসময় ঘরের ভিতরে নিরিবিলি থাকতে পছন্দ করেন এবং সুযোগ পেলেই যারা পর্ন মুভিগুলো দেখেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টাফেসিগ্রিয়া এবং বিউফোরানা ঔষধ আপনার অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করতে পারে এ জাতীয় বদ অভ্যাস দূর করতে। আপনি স্টাফেসিগ্রিয়া 200 প্রতিদিন সকালে 5 ফোঁটা এবং
বিউফো রানার 200 প্রতিদিন রাতে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। এভাবে আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সেবন করতে পারেন। আশা করছি আপনার অনেক বেশি উপকার হবে। অবস্থার পরিবর্তন হলে পরবর্তীতে উচ্চ শক্তির ঔষধ সেবন করতে হবে। তবে এই ওষুধগুলো যদি আপনার আশানুরূপ রেজাল্ট না আসে, সেই ক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনার চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথিতে এ জাতীয় সমস্যায় খুবই কার্যকরী আরও অনেক মেডিসিন রয়েছে। আপনার বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে সমাধান করে নিতে পারেন। আপনি আপনার বিভিন্ন ধরনের যৌন রোগের চিকিৎসা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সঙ্গে বিস্তারিত কথা বলুন। আমি আপনাকে সঠিক চিকিৎসা এবং পরামর্শ দিয়ে সহায়তা করব। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।